কিন্তু নিজের জন্য একটা মানুষ দরকার কখনো মনে হয় না? আমি কামলা মানুষ, আমার মায়ে দিব কেডা? তার উপরে আমার একটা ছেলে আছে। এই কথা শোনার পর কি হারে আমার বিয়ে করতে চায় না, আমিও করি না। কারোর যদি বিয়া করি, হে যদি আইসা আমার স্বজনরা আদর না করে, নির্যাতন করে, হে লেগে বিয়ে করতে মন চাইতেছে না। আপনার কথাগুলো শুনে না আসলেই বলার মতো কিছু নাই। এ ভাত খান। ঠিক আছে, আমগো বাপুলার লেগে দোয়া করে না। হানিফ বাড়িতে আছো নাকি? হানিফ, ও হানিফ। কেডা? আমি তো রমজান কাকা, একটু বাইরে আয়। কি ব্যাপার রমজান কাকা, আপনি রাতের বেলা আমার বাড়িতে? আমি তো কাজ কাম ঠিক মতোই করে আইছি, কোনো ঝামেলা হইল নাকি? না না, তুই কাজ কাম তো ঠিক মতোই করছ, কোনো ঝামেলা নাই। আমি এসেছি তোর কাছে অন্য দরকারে। কি দরকার আমার কাছে? কোন না, আমার যদি সাধ্য থাকে আমি এক্ষুনি করে দিবে। আরে তোর সাথে থাকলে হনি করে দিবি, হ্যাঁ আমি জানি। মানে আমি ছিলাম, মানে তোর একটা কথা বলবো বলবো করে বলা হয় নাই, সে কথাটা বলার জন্য আইছি। হানিফ রে, বয়স তো তোর কম হয় নাই, এখন তো তোর একটা বিয়ে দরকার। কাকা, খালি আপনি কেন, গ্রামের সবাই তো কয় আমার বয়স হয়ে গেছে। বয়স হলে কি হইব? আমি হইলাম কামলা মানুষ, আমার বিয়ে করবো কে? তাছাড়া সবাই যেমন ওই সুজনের কথা শুনে কেউ আর বিয়েতে রাজি হয় না। আরে তুই যদি রাজি থাকস, তার আমি একটা মেয়ে দেখছি, তোর সবকিছু মাইনেই বিয়ে করতে রাজি হয়েছে। কি কোন কাকা, বিয়ে করুন, পরে যদি সুজন রে দেখতে না পারে তখন? আরে সুজন দেখা পারবো না কেন? সুজন নতুন একটা মা পাইব, তোর সংসার সুখের হইব, বিয়ে ডেফের করে ভালা। কাকা, মায়েরা কি? ওরে আমার ভাতিজি, নাই চাই তোর লোকের দেখা হইল না, একেবারে তোর মতোই বুঝি, মা বাপ নাই, ওই হোস্টেলে থেকে একটু লেখাপড়া করছে। আমার অন্য ভাই গো বাড়িতে থাকে, গরিব, তোর মতো এতিম। কি কোন কাকা, এত সুন্দর একটা মায়া এতিম? কই, দেখলে তো বোঝা যায় না। প্রথম যেদিন দেখছিলাম খুব দাম